অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি আসলে এখনো ঘুমিয়ে আছেন। বাংলাদেশের বিদ্যমান আইন শৃঙ্খলা বাহিনী কিংবা আইন প্রশাসন যারা রয়েছেন, আমি মনে করি তারাও আসলে ঘুমাচ্ছেন। কারণ দেশে এত এত অরাজকতা সৃষ্টি হচ্ছে, এত এত সহিংসতা সৃষ্টি হচ্ছে, এগুলোর বিরুদ্ধে আমরা কিন্তু এখনো সুস্পষ্ট কোনো শাস্তি আমরা দেখতে পাইনি। আপনি যেটা বলছিলেন যে নারীর প্রতি সহিংসতা দিন দিন আসলে এই তাদেরকে জাগিয়ে তোলার দায়িত্বটা কার? তাদেরকে জাগিয়ে তুলতে হবে কেন? তারা কেন ঘুমিয়ে আছে? আমার প্রশ্নটা হচ্ছে এই জায়গাতে। বাংলাদেশের জনগণ তো সোচ্চার, আমরা সোচ্চার, আমরা প্রতিনিয়ত কথা বলছি। কে কথা বলছে না? আপনি কথা বলছেন, আমরা কথা বলছি, কিন্তু তারপরেও তাদের ঘুম ভাঙছে না, তারা আইন অনুযায়ী কোনো ব্যবস্থা নিচ্ছে না। আপনি যেটা বলছিলেন যে বিগত কয়েক মাসে যে পরিমাণ নারীর প্রতি সহিংসতা বেড়েছে সেটা নিয়ে আপনি কথা বলছিলেন। আমি আপনাকে আরেকটা তথ্য দিই, সেটা হচ্ছে যে 2024-এর যদি আমরা প্রথম 3 মাসের জরিপ দেখি, সেখানে হচ্ছে আপনার, যদি আমি ধর্ষণকে স্পেসিফিক করে বলতে চাই, মাত্র 217টি, মাত্র না অনেক, 217টি ধর্ষণের ঘটনা ঘটেছে। আর 2025-এ এসে জানুয়ারি থেকে এ পর্যন্ত ধর্ষণের ঘটনা ঘটেছে 160টি। এখানে সংখ্যাটা আসলে আমি বলছি না যে 24-এ বেশি ছিল, 25-এ কম, আমি সেটা বলছি না। একটি ধর্ষণের ঘটনাও যদি ঘটে, তার বিরুদ্ধে আসলে আইন অনুযায়ী যথাযোগ্য ব্যবস্থা নেওয়া উচিত, যেটা বাংলাদেশে হয়নি। বিগত ফেব্রুয়ারি মাসে আমরা দেখেছি অনেকগুলো ধর্ষণের ঘটনা ঘটেছে, এবং আপনি একটু চিন্তা করেন যে এই ধর্ষণের ঘটনাগুলো কতটা মর্মান্তিক হলে। আমি একটু বলি, 5ই আগস্টের পরে যে নতুন বাংলাদেশের স্বপ্ন নিয়ে অনেকেই, আপনারাও গিয়েছেন আকাঙ্ক্ষা নিয়ে, কিন্তু যারা আপনারা সাধারণ মানুষের কাছে গিয়েছেন, এই ঘটনাগুলো আপনাদের প্রশ্নবিদ্ধ করে কিনা, আপনাদের প্রশ্নের সম্মুখীন করে কিনা সাধারণ মানুষের সামনে? প্রথমত 5ই আগস্টের পরে বা 5ই আগস্ট, জুলাই আগস্টে আমরা যে আকাঙ্ক্ষা থেকে রাজপথে নেমেছিলাম, কিংবা 5ই আগস্টের পরে আমরা যে আকাঙ্ক্ষাটা এখনো আমাদের মনে পোষণ করি, তার প্রতিফলন এখনো আমরা দেখিনি। এই প্রতিফলন না দেখাটা প্রশ্ন শুধু আমাদের মনে না, প্রশ্ন বাংলাদেশের আপামর জনতার মনে। কারণ বাংলাদেশের, আমি যদি নারীদের কথা বলতে যাই, যেটা আপনি বলছিলেন, বাংলাদেশের নারীদের নিরাপত্তা এখনো এই সরকার নিশ্চিত করতে পারেনি। গত ফেব্রুয়ারি মাসে আমরা যেটা দেখেছি, মুন্সিগঞ্জের লোহজঙ্গে এক গৃহবধূকে দলবদ্ধভাবে ধর্ষণ করা হয়েছে। আমরা আরো যেটা দেখেছি, পটুয়াখালীতে 10ম শ্রেণীর এক শিক্ষার্থীকে বাসা থেকে তুলে নিয়ে ধর্ষণ করার নজির রয়েছে। এবং আমরা সর্বশেষ যেটা দেখেছি, মাগুরার আমাদের শিশু, তাকে ধর্ষণ করার যে ঘটনাটা, এটাও পারিবারিক সহিংসতারই কিন্তু একটা বহিঃপ্রকাশ। আসলে আপনারা কিন্তু আন্দোলন করেছিলেন মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের বিষয়ে, আসলে সেই বিষয়টা থেমে গেলেন কেন, বা হঠাৎ করে এটাকে স্থবিরতা কেন? স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের জন্য আমরা আন্দোলন করেছি, মানে আমরা থেমে গেছি কবে, প্রশ্নটা আমার আপনার কাছে রইল। আমরা থেমে যাইনি, আমরা প্রতিনিয়ত তার কার্যক্রমের কোনো তৎপরতা আমরা দেখতে পাচ্ছি না। কাজেই প্রতিনিয়ত একটার পর একটা ঘটনা নিয়ে আমাদের রাস্তায় নামতে হচ্ছে এবং তার পদত্যাগের জন্য নামতে হচ্ছে। গণমাধ্যমে খবর আছে যে সরকারের সাথে আপনাদের একটি ভালো সম্পর্ক আছে, তো সরকারের পক্ষ থেকে মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের বিষয়ে আপনাদের সাথে কোনো কথা হয়েছে কিনা, বা তারা কি চাচ্ছে? সরকারের সাথে আমাদের ভালো সম্পর্ক আছে বিষয়টি এমন নয়। আমাদের সরকারে আমাদের প্রতিনিধি আছে, তার মানে যে সরকারের সাথে আমাদের ভালো সম্পর্ক রয়েছে বিষয়টা কিন্তু এমন না। সরকার প্রতিটি রাজনৈতিক দলের সাথে কিংবা প্রতিটি রাজনৈতিক ব্যক্তিবর্গের সাথেই বৈঠক করেন। ভালো সম্পর্ক না হলে তাদের সাথে, যেহেতু আপনাদের প্রতিনিধি সেখানে রয়েছে, যোগাযোগটা নিশ্চয়ই অন্য কারো থেকে ভালো আছে। আমাদের প্রতিনিধি যারা রয়েছেন তারাও স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে বৈঠক করেছেন, তারাও স্বরাষ্ট্র উপদেষ্টাকে দেশের এই অরাজকতার কথা জানিয়েছেন, কিন্তু এগুলোর বিরুদ্ধে আসলে আমরা এখন পর্যন্ত কোনো তৎপর কার্যক্রম দেখতে পাইনি স্বরাষ্ট্র উপদেষ্টার পক্ষ থেকে।